তারপরে তোমার প্রত্যাশা এদিকে প্রত্যাশা হচ্ছে যে ৩৬শে জুলাই, রক্তাক্ত জুলাই, যেটা আমাদেরকে হৃদয়ে যে ক্ষতস্থান তৈরি করেছিল, সেই জুলাইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই প্রত্যাশা পূরণ কতটা হয়েছে জানি না, কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না। আমরা চেয়েছিলাম একটা রেজিম, স্বৈরাচারের যে রেজিম, এই রেজিম পুরোপুরি প্রশাসনিক, অর্থনীতি, রাজনীতি সব জায়গা থেকে বিদায় হবে, কিন্তু ৩৬শে জুলাইয়ের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ, নতুন প্রত্যাশা আমাদের চোখে আমরা সেটা দেখতে পাইনি। কিন্তু একটি জিনিস ভালো লাগছে, প্রত্যাশা পূরণ না হলেও আজকে খোলা মনে কথা বলতে পারছি। এনটিভির 2 যুগ অর্থাৎ 24 বছর এনটিভি পা দিয়েছে, তারা আজ আমাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে সম্মানিত করেছে। আমরা যখন পুলিশের বুটের নিচে ছিলাম তখন অসম্মানিত হয়েছি, আজকে এনটিভি আমাদেরকে বুটের নিচ থেকে তুলে এনে আজকে আমাদেরকে একটি অনুষ্ঠানের মধ্যে সম্মানিত করছে। এই জন্য এনটিভি পরিবারকে হৃদয়ের গভীর স্থল থেকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। তবে আমাদের প্রত্যাশা থাকবে, যারা ওই ৩৬শে জুলাইয়ের আগে এই রেজিমের সাথে জড়িত ছিল, তাদেরকে সকল স্তর থেকে বিতাড়িত করে, এই ভূত বিতাড়িত করে বাংলাদেশকে যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেই প্রত্যাশা আমরা কামনা করছি। আশা করি জনাব তারেক রহমান বাংলাদেশের নতুন স্বপ্নদ্রষ্টা, নতুন প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি তরুণদের প্রতিনিধিত্ব করছেন। তিনি আমাদের মতো যুবকদের স্বপ্ন পূরণে এই রেজিমকে প্রশাসনের সর্বস্তর থেকে এদেরকে বিতরণ করে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, আর যে এই প্রত্যাশা নিয়ে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩৬শে জুলাই নতুনভাবে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছিল, সেই প্রত্যাশা পূরণ করবে এই বিশ্বাস রাখছি। এনটিভিকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা প্রাউড ফিল করছি এনটিভির জন্মদিনে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। এনটিভির সাফল্য কামনা করি। ধন্যবাদ।